ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে। রক্তের দাগ শুকানোর আগেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। উক্ত বিবৃতি দেওয়া শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই বয়কট করেছে এবং নতুন যারা বিবৃতিতে সাইন করেছে তাদেরকেও বয়কট করছে। অতএব খুনি হাসিনার দোসর এবং ট্রাইব্যুনালের রায় অবমাননাকারী শিক্ষকদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারীগণ এই রায়কে অস্বীকৃতি জানিয়ে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে তাদেরকেও বহিষ্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। প্রায় 5 জন 6 জন যে শহীদ হয়েছে সেই হামলার নির্দেশদাতা সে। ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, সবগুলোর নির্দেশদাতা সে এবং এরকম অসংখ্য শিক্ষক এবং তার সাথে সহযোগী হিসেবে ছিল। সেই শিক্ষকদের অপসারণ এবং 3 আগস্ট যে সকল শিক্ষকেরা আমাদের অপরাজয় বাংলায় খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে তাদের এবং যারা যে সকল কর্মকর্তা কর্মচারীরা রেজিস্টার বিল্ডিং এ খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে তাদের অপসারণের দাবিতে আজকে আমরা স্মারকলিপি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে এসেছিলাম এবং সেই স্মারকলিপি আমরা মাননীয় উপাচার্য মামুন আহমেদ স্যারের কাছে উপস্থাপন করেছি। এরপর যে স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করার জন্য করছি মহসিন হলের সংসদের বিধি সাদিক সিদ্দিক।